হ্যালো বন্ধুরা, কেয়া ব্যানার্জি চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের একটা অন্য রকমের রান্না দেখাবো। সেটা হলো পাকা পটল। ধরো পটল তো তোমাদের বাড়িতে সবার বাড়িতেই আসে। এবার ধরো পটল তো সবসময় রান্না করাও হয় না। এবার ধরো পটল থাকতে 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 বেশ কিছুদিন পরে সেগুলো পেকে যায়। এবার ধরো পাকা পটল কেই বা আর বাড়িতে রাখে, সেগুলো হয়তো সবাই ফেলেই দেয় বা কিছুর মধ্যে দিলেও সেটা ভালো লাগে না খেতে। তাহলে সেই পটলটাকে কি ব্যবস্থা করা যায়? তা সেই জন্য একটা মাথা থেকে বুদ্ধি করে একটা পটলের রেসিপি একটা বের করেছি। সেটা হলো, প্রথমে পটলগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে কেটে নিতে হবে। তারপরে তার মধ্যে নুন হলুদ যেমন মাখো সেরকম মাখতে হবে। তারপরে তার মধ্যে দিতে হবে কি, শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে তোমরা আরেকটা জিনিস দেবে যেটাতে পটলটাকে সুস্বাদু করবে। সেটা হলো, ওর মধ্যে খানিকটা শুকনো বেসন ছড়িয়ে দেবে। এবার শুকনো বেসনটা ছড়িয়ে দিয়ে তোমরা ওই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো বেসন, এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে বা মশলা তোমরা একসঙ্গে মেখে নেবে। নেওয়ার পর ওই যে শুকনো শুকনো জিনিসটা থাকলো, এইবার ওগুলোকে তোমরা একটু কড়াইতে বেশি করে তেল দিয়ে ওগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দারুণ লাগবে খেতে। এবারে চলো তাহলে ভেজে নিই। দেখো, এই যে আমি কড়াইতে খুব যে বেশি তেল দিয়েছি তা কিন্তু নয়, দিয়েছি মোটামুটি দিয়েছি তেল। এইবার আমি ওই পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। নাহলে একসাথে সব দিয়ে দিলে না গায়ে গায়ে লেগে যাবে, তখন পটলের স্বাদটা কিন্তু অতটাও ভালো লাগবে না। এবার তোমরা যদি মনে করো যে একসাথে দিয়ে একবারে ভেজে নেবে, সেটাও নিতে পারো, কিন্তু সেটা খুব একটা ভালো বলে মনে হয় না আমার। আমি একটা একটা করেই ভেজেছি, তাই তোমাদেরকে এইটাই বললাম যে একটা একটা করেই ভেজে নেব। তো দেখো, তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার যতটুকু টাইম ওটা ভাজতে সময় লাগে, কারণ পটল ভাজতে তো খুব একটা বেশি সময় লাগে না, তাই জন্য যতটুকু সময় লাগে আমি ওই অতটুকু সময় ধরেই ভেজে নিলাম। একটু দেখতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে, এই আর কি। তো তারপরে দেখো আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার তোমরা আমার পটল ভাজাগুলোর ফাইনাল লুকটা দেখে নাও। এই হচ্ছে পটল ভাজা। তা খেতে কিন্তু খুব টেস্টি হয়, কারণ যেহেতু পটলগুলো পেকে যায়, ভেতরটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর বাইরেটা খেতে খুবই ক্রিস্পি ক্রিস্পি হয়। তো বন্ধুরা, এই যে চটজলদি রান্নার রেসিপিটা আমি তোমাদের দেখালাম, তো তোমাদের কেমন লাগলো জানিও। আর চ্যানেলটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুটার পাশে থেকো। তা বন্ধুরা, আজকের মতন বিদায়। আবার পরের দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সঙ্গে থেকো।